বন্ধুরা, আমি রাখি আজকে একটু পটল আলু ডাটা দিয়ে তরকারি করব, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আমি এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলটা মানে আমি কালকে লুচি ভেজেছিলাম, সেই তেলটাই কড়াই ছিল, ওটাতেই আমি তরকারি করে ফেলবো। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এতে পটলগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পটলটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো, ভেজে আমি তুলে নেব। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার পটলটা তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি পটলটা তুলে নিয়েছি। আমি ওই তেলের মধ্যে একটু তেজপাতা, একটু সাদা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে একটু ফোড়নটা আমি একটু ভেজে নেব যতক্ষণ না একটা ফোড়নের গন্ধ ওঠে। দেখুন ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে আমি এটা ভেজে নেব চাপা দিয়ে দিয়ে। দেখুন বন্ধুরা, আমি একটু 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এই 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি আদাটা এটা দিয়ে দিয়েছি টপ ক্যামেরায়। এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো সব দিয়ে বন্ধুরা এটা কষিয়ে নেবো আমি। আর বন্ধুরা, এতে আমি কাজু বাদাম, টমেটো আর সর্ষে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো এর মধ্যে। বাড়িতে অনেক লেগে আছে, ওটা আমি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি মশলা বাটার বেটে যে বাটির যে জলটা দিয়ে দিলাম, এবং এটা একটু ভালো করে কষিয়ে নেব। আর সামান্য কড়াইশুঁটি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা এটা একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি এতে একটু সজনে ডাঁটা দেবো, সজনে ডাঁটা কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষতে হবে যতক্ষণ না এটা তেল ভাব বেরোয়। দেখুন বন্ধুরা, আমার মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। এবার আমি পটলগুলো, ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে বন্ধুরা আর একটু কষিয়ে নেবো আমি এটা।
দেখুন বন্ধুরা আমার এটা কষা হয়ে গেছে, আমি এতে সামান্য জল দেবো, কারণ বেশি জল দেবো না। আমি আর একটু সামান্য জল দেবো, দিয়ে বন্ধুরা চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমি 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। দেখুন আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে আর পটলটা এমনি ভাজা। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপর বাটিতে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা আমার আলু পটল ডাঁটা দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি নতুন বন্ধুর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সার্ভ করার অনুরোধ রইল। আর এখন তো পটল মানে সবে উঠছে, কচি পটল খেতে অসাধারণ লাগে। এইভাবে একবার রান্না করে দেখবেন, জাস্ট জমে যাবে, মানে আর কিছু লাগবে না ভাতের সাথে। এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।